মাত্র 15 থেকে 20টা লিচু দিয়ে খুবই মজার যদি লিচুর পুডিং তৈরি করে ফেলা যায়, একদম ঠান্ডা ঠান্ডা, মুখে দিলে লিচুর ফ্লেভারে ভরপুর জেলি এই প্রচণ্ড গরমে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে দেবে। তৈরি করার প্রসেস একদমই সহজ, খুব সহজে আপনারা 1 ঘন্টা সময়ের ভেতরেই এটা তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে আমি এখানে 20-25টার মতো লিচু নিয়ে নিয়েছি। তারপর এগুলো ভালো করে পানি দিয়ে আগে ধুয়ে নেব 2-3 বার পানি চেঞ্জ করে। তারপর আমি এগুলো একটু ছিলে নেব। প্রথমে আমি দেখাচ্ছি, প্রথমে স্টেপ হচ্ছে লিচুগুলো ছিলে ভেতরে যে আটিটা আছে সেটা বের করে ফেলতে হবে এবং হাত দিয়ে একটু ছোট ছোট করে পিস করে নিতে হবে। এগুলো আমি পুডিংয়ের ভেতরে ব্যবহার করব। আপনারা চাইলে একটা লিচু ভেঙে দুটো খণ্ড করে নিতে পারেন, তবে আমি বলবো যে একটু ছোট ছোট করে নিলে কাটতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট লিচু খণ্ড করে নিয়ে নিয়েছি। এরপর আমি লিচুর 2 নম্বর প্রসেস দেখাচ্ছি। এখানে লিচুর আটিটা বের করে এরকমভাবে আমি ব্লেন্ডার জারের ভেতরে দিয়ে দেব। এভাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি প্রায় 7 থেকে 8টা লিচু, আর বাকি লিচুগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখন আমি আপনাদের পানির পরিমাণটা বলছি। এখানে আপনারা 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে ভেতরে পানি বা রসের পরিমাপটাই বেশি যায়, একদম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া যাতে না হয়। এজন্য আমি ভালো করে লিচুর যে বাকি অংশগুলো আছে যেগুলো ভালো করে ব্লেন্ড হয়নি সেগুলো আমি ভালো করে ছেঁকে নিলাম। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আচ্ছা, এখানে যে লিচুর রসটা আমি নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। লিচু যেহেতু অনেকটা মিষ্টি ছিল তাই আমি চিনিটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে চিনিটার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর আমি এর ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় দিলে ভালো করে মিশে যায়, তবে আজ কিছু একটা উল্টোপাল্টা হয়ে গিয়েছিল যে কারণে ভালো করে মিশেছিল না। তো আমি এই পর্যায়ে ভালো করে এটা জাল করে নিয়েছি। যেরকম বলক তোলা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যেহেতু আগার আগার পাউডারটা আজ ভালো করে মিশে নিই, তো সেক্ষেত্রে আমি ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিলাম, যদি আপনাদের আগার আগার পাউডারটা ভালো করে না মিশে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলেই হবে। এরপর লিচুর যে অংশগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম সেই অংশগুলো দিয়ে দিলাম আমি এর ভেতর। আর এখানে আমি ডেকোরেশনের জন্য 3টা লিচুর আটি দিয়ে দিয়েছি। এরপর আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, বা ঠান্ডা একটু হয়ে আসলে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন এটা এখন হয়ে গেছে, একদম জেলি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে বাটিতে নিয়ে নেব। এখানে একটু সময় নিয়ে জিনিসটা আস্তে করে বের করবেন, তাহলে অবশ্যই পুরোটাই সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার লিচুর পুডিংটা কতটা সুন্দরভাবে বের হয়ে এসেছে, আর এটা এতটা মজা হয়েছিল। পুরা লিচুর ফ্লেভারে একদম মিষ্টি মিষ্টি, এতটা মজা। আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন, আর এটা তৈরি করা কিন্তু একদমই সহজ। বাড়িতে শুধু আগার আগার পাউডার থাকলেই বাড়িতেই খুব সহজেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন। আমি এটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। যেহেতু লিচুর গোটা অংশগুলো আছে তাই কাটতে গেলে একটু মানে ছিঁড়ে ছিঁড়ে উঠে যায়, তারপরে ওই জিনিসটা খুব সুন্দরভাবে তুলে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।